নমস্কার বন্ধুরা, সমিতার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আমি বানাতে চলেছি দুধ পুলি ও নারকেল লাড্ডু। আমি প্রথমে নারকেল দুটোকে কুড়ে রেখেছিলাম। একটি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে তাতে 4টা গোটা এলাচ ফোড়ন দিয়ে নারকেল কোড়াটা কড়াইতে দিয়ে দেব এবং তার সঙ্গে 2 বাটি দুধও দেব। দুধের পরিমাণ কিছুটা কমে এলে পরিমাণ মতো চিনিও দেব। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে যাতে বসে না যায়। এদিকে একটি বাটিতে হালকা গরম জল নিয়ে 4 চামচ পাউডার দুধ গুলে নিয়ে সেটাও দিয়ে দেব। দুধের ঘনত্ব কমে এলে ব্রেড করে রাখা অল্প খোয়া ক্ষীরও দেব। লো ফ্লেমে সমানে নাড়তে থাকবো যতক্ষণ না নারকেলের পুর আঁট হয়ে আসে। পুর আঁট হয়ে গেলে কিছুটা তুলে নারকেল লাড্ডু করে নেব এবং বাকিটা দুধ পুলির জন্য রেখে দেব। এবারে দুধ পুলি করার জন্য একটি কড়াইতে 2 গ্লাস জল নিয়ে জল ফুটতে আরম্ভ করলে পরিমাণ মতো নুন দিয়ে প্রায় 400 গ্রাম গোবিন্দভোগের চালের গুঁড়ো নিয়ে ফুটাতে আরম্ভ করলাম। জলের পরিমাণ কমে এলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। কিছুক্ষণ পর একটু ঠান্ডা হলে ঠিক এরকমভাবে মেখে নেব। একটু ভালো করে দোলতে হবে, নইলে পিঠে ভেঙে যাবে। চালগুড়ির মণ্ডটাও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। চালের মণ্ড থেকে ঠিক এরকমভাবে লেচি কেটে নেব। গোল গোল বাটির মতো করে তাতে নারকেলের পুর দিয়ে ঠিক এরকম করে পিঠেগুলো একটার পর একটা বানিয়ে নেব। পিঠে বানানো হয়ে গেলে পিঠেগুলো ঢাকা দিয়ে রাখবো, নইলে ফেটে যাবে। এরকম করে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিলাম। এদিকে একটি কড়াইতে গরুর দুধ নিয়ে দুধ ফুটতে শুরু করলে আমুল তাজা দুধের প্যাকেটও একটা দিলাম। দুধ ফুটতে ফুটতে একটি বাটিতে হাত ছোঁয়া গরম জল করে তাতে 4 চামচ পাউডার দুধ গুলে নেব। আপনারা চাইলে দুধের পরিমাণ বাড়াতে পারেন। গ্লাসে গুলে রাখা দুধটাও দিয়ে দেব। দুধ ফুটতে শুরু করলে বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে এবং সমানে নাড়তেও হবে, নইলে বসে যাবে। পিঠেগুলো সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনি গোলা হয়ে গেলে স্বাদ ভালো করার জন্য 4-5টা এলাচ ও কনডেন্স মিল্কও 2 চামচ দেব। কনডেন্স মিল্ক গোলা হয়ে গেলে অল্প খোয়া ক্ষীরও দেব। খোয়া ক্ষীরটা আমি আগের থেকে ব্রেড করে রেখেছি। 1 থেকে 2 মিনিট ফুটে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। হয়ে গেল আমাদের আজকের রেসিপি দুধ পুলি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টেও জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ধন্যবাদ।